এসেছে আল্লাহর বাণী, হৃদয়ে যদি মানি জান্নাতুল খুলে যাবে দরজা আটখানি। মোরা জিহাদ করব, শহীদ হব, ফেরাতে পারবে না কেউ। কথা বলেন ঠিক কিনা? জীবন দেব, জীবন নেব, ফেরাতে পারবে না কেউ। বলেন আমার সঙ্গে, এসেছে আল্লাহর বাণী, হৃদয়ে যদি মানি জান্নাতুল খুলে যাবে দরজা আটখানি। মোরা জিহাদ করব, শহীদ হব, বাঁচাতে পারবে না কেউ। জীবন দেব, জীবন নেব, ফেরাতে পারবে না কেউ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিসের বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দিতে চায়। একটা হলো নিজের জানের বিনিময়ে, আর একটা হলো মালের বিনিময়ে। আমাদের কাছে এই দুইটা জিনিস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুইটা জিনিসই আছে। এক নম্বরে হলো জান, আর দ্বিতীয় নম্বরে হলো মাল। এই দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিতে চাই। কোনো বান্দা যদি জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে লড়তে চাই, তাহলে দুইটা জিনিসের বিনিময়ে এই দুনিয়াতে জান্নাত খোঁজা লাগবে। বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। দুনিয়ার মানুষেরা, তোমরা যদি জান্নাত তালাশ করতে চাও, তোমরা যদি জান্নাত খুঁজতে চাও, তোমরা যদি জান্নাতের ছায়া তলে আসতে চাও মরার পরে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা দিলের কান দিয়া শোনো, তাহলে আসমান এবং জমিনের মাঝখানে আরদুহা ওয়া আরদুস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে তোমরা আল্লাহ তাআলার জান্নাত খুঁজো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাই কারা কারা? হাত তুলেন দেখি, হাত নামান। আমাদের সকলের মনের টার্গেট, সকলের মনের আশা, আমরা জান্নাতে যাব। আপনাদের বাড়ির পাশে হিন্দু আছে, আছে না? হিন্দু ভাইকে যদি জিজ্ঞাসা করেন মরার পরে কোথায় যাবেন, কি বলবে? স্বর্গে যাইতে চায়। একজন মুচি মুসলমান, তাকে যদি বলেন তুমি মরার পরে কোথায় যাইতে চাও, সবচাইতে নিম্ন শ্রেণীর লোক মুচি, তাকে যদি বলেন সে কি বলবে? মরার পরে কোথায় যাইতে চাও? সে বলবে আল্লাহর জান্নাতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? এমপি কে যদি বলেন কোথায় যাবা মরার পরে, এমপি বলবে জান্নাতে যাইতে চাই। মন্ত্রীকে যদি বলেন মরার পরে কোথায় যাইতে চাও, মন্ত্রীও বলবে মরার পরে জান্নাতে যাইতে চাই। যাকে বলবেন আমি হাবিবুল্লাহকে যদি বলেন আমি হাবিবুল্লাহ বলবো। আমার শ্রদ্ধেয় চাচা যান, তাকে যদি বলেন মরার পরে কোথায় যাব, চাচাও বলবে মরার পরে আল্লাহর জান্নাতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? সকলের আশা, সকলের ইচ্ছে মরার পরে কোথায় যাব? জোরে বলেন, মরার পরে জান্নাতে যাব। সম্মানিত মুসলমান ভাইরা, ও কুড়িগ্রাম এলাকার বাসিন্দা, ও কুড়িগ্রামবাসী, দিলের কান লাগায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি কিন্তু জান্নাতের কথাই বলছি আপনাদেরকে। শুধু এই আয়াত নয়, সূরাতুল কাহাফ 256 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, নিশ্চয় আমি আল্লাহ কে যারা বিশ্বাস করে,
আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনে, যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য সকলের ইচ্ছা, সকলের আশা, জান্নাতে যাইতে চাই সবাই, কিন্তু দুনিয়াতে জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? শুধু মামুর বাড়ি নয় যে চাইলাম আর পেয়ে গেলাম, আজকে আমি জান্নাতে চলে গেলাম, এইটা কিন্তু নয়। জান্নাতে যাইতে হইলে আমাদের শরীফ উসমান হাদির মতো কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই শরীফ উসমান হাদি ভাইয়ের মতো যদি কাজ করতে পারেন 100% আপনি জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে জান্নাত যদি দুনিয়াতেই নিতে চান, আপনাকে আমাকে জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না? বলেন, জান্নাতের কাজ করা লাগবে। কেউ যদি মনে করে সারাদিন শুয়ে থাকবো আর আল্লাহ তাআলা আমারে জান্নাত দিয়ে দিবে, আল্লাহকে দিবে নাকি? কথা বলেন বাবা, আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। যদি আপনি আমি জান্নাতের কাজ করি তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সাহাবায়ে কেরামরা যখন জান্নাতের কথা শুনতো তারা তো পাগল পারা হয়ে যেত, সব সময় তারা জান্নাতের জন্য বেকার হয়ে থাকতো। ছোট্ট একটা কথা মনে পড়ে গেছে, আপনাদেরকে শোনায়া দেই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম নাম্বার খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রহম দিলওয়ালা মানুষ পৃথিবীতে আর একটাও পাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম নম্বর খলিফা, বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হবার পরে হযরত সিদ্দিক আকবর যেই নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, রাষ্ট্র চালানোর জন্য নামাজ পড়া লাগবে। আমরা যাদেরকে রাষ্ট্রের ক্ষমতার মধ্যে বসাই অধিকাংশ তারা বিসমিল্লাহ জানে না। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহ জানে না, কিন্তু তাদের হাতের মধ্যে রাষ্ট্র দিয়ে দিছি। হাইরে বেকল আমরা। আলহামদুলিল্লাহ জানে না ভাষণ দিতে আসলে, ভাইরা আমার বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলেন, কথা বলেন। আমি কি বানায় বলছি? চাক্ষুষ প্রমাণে যা দেখছি তাই বলছি মুসলমান। মিথ্যা কথা বলার জন্য আসি নাই। আমার বয়স 35 বছর, কিন্তু একটা বারের জন্য আমি ভোট দিতে পারি না এখনো। আমার মতো সুন্দর কপাল কারো আছে দুনিয়াতে? আমার মুসলমান বাবাজিরা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বের হয়ে চলে যাচ্ছেন। আসরের নামাজ পড়ে বের হয়েছেন, চলে যাইতেছেন। যাইতে 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 কিছু দূর পরে যাওয়ার পরে একজন সাহাবীর সঙ্গে দেখা। তার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সিদ্দিক আকবর রে জড়ায়া ধরছেন, জড়ায়া ধরে বলে না ফাকা হানজালা। কি বলে? না ফাকা হানজালা। হানজালা তো মুনাফিক হয়ে গেছে, হানজালার ঈমান নষ্ট হয়ে গেছে, হানজালার ঈমানটা দুর্বল হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কেন মুনাফিক হয়ে গেছো? কিসের জন্য মুনাফিক হয়েছো আমি কি জানতে পারি নাকি? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও পয়গম্বরের সাহাবী, পয়গম্বরের শ্বশুর আবু বকর, আমি হানজালা মুনাফিক হয়েছি এই জন্য আমি যখন পয়গম্বরের দরবারে থাকি, আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসি, তখন আমার হৃদয়টা, আমার মনটা সব সময় জান্নাতের মুতাওয়াজ্জিহ হয়ে থাকে। রসুলের কথাগুলো, মিষ্টি মধুর বাণীগুলো আমি শ্রবণ করি আর জান্নাতের সুঘ্রাণ পাই। এই কথাগুলো যখন আমি শুনি তখন জান্নাতে যাওয়ার মতো আমার ভিতরে জজবা পয়দা হয়ে যায়। আর যখন আমি মসজিদ থেকে বের হয়ে যাই,
তখন আর জান্নাতের কথা মনে হয় না, তখন দুনিয়াবি চিন্তা চেতনা হয়ে যায়। আমার মনের টার্গেট হলো আজকে হানজালার হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় নাই, রসুলের ভালোবাসা, রসুলের ভয় নাই। এই জন্য আমি দাবি করছি আমি মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর হানজালার হাত ধরে ফেলেছে, হাত ধইরা আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে চলে গেছে। নিয়ে গিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নাফাকা আবু বকর। আল্লাহু আকবার বলে, নাফাকা আবু বকর, আবু বকর মুনাফিক হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ভাই জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাফাকা আবু বকর, আবু বকর মুনাফিক হয়ে গেছে। কেন আবু বকর এই আশঙ্কা দাবি করছে কেন? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমি আবু বকর যখন আপনার দরবারে থাকি, এতক্ষণ হানজালার কথা ছিল আবু বকরের কাছে, এখন আবু বকরের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, নবীজি আমি যখন আপনার দরবারে থাকি, আপনার দরবারে থাকাকালীন আমি দেখি আমার নাকের মধ্যে জান্নাতি সুগরান পাই। আমি তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী। আমার হৃদয়টা জান্নাতের সঙ্গে মুতাওয়াজ্জহ হয়ে যায়, আমার হৃদয়টা জান্নাতের সঙ্গে মিলে যায়। আর যখন বাইরে যাই তখন দেখি আমার হৃদয়ের মধ্যে আর জান্নাতের চেতনা নাই, আমার হৃদয়ের মধ্যে দুনিয়াবি চেতনা ঢুকে যায়। স্ত্রীর কথা মনে পড়ে, সন্তানদের কথা মনে পড়ে, বাজার কামাই রোজগারের কথা মনে পড়ে। ও নবী, তাহলে আমি কি মুনাফিক হয়ে যাই নাই? আল্লাহু আকবার বলেন। মুনাফিকের আশঙ্কা দাবি করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আসাফাখাল মালাইকা। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের দুইজনকে বসালেন, বসায়া ডাক দিয়া বলে, তোমরা শোনো, লাসাফাখাল মালাইকা, ভিতরে আর বাইরের অবস্থা যদি তোমাদের একই থাকতো তাহলে ফেরেশতারা লাইন ধরতো তোমাদের সঙ্গে মুসাফা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। বলতে পারবেন না আমার সঙ্গে? বলেন, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। আল্লাহু আকবার বলেন। একাকী নিরামনীরা নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। বলবে নাকি? আল্লাহর পয়গম্বর যখন কোরআনের আলোচনা করতেন, আল্লাহর পয়গম্বর যখন সাহাবীদেরকে কোরআনের কথা শোনাতেন, সেই সময় সমস্ত সাহাবীরা চাঁদক পাখির মতো কোরআনে শ্রবণ নেওয়ার জন্য, কোরআনের আয়াতের তেলাওয়াতগুলো শোনার জন্য, কোরআনের বাণী শোনার জন্য তারা চাঁদক পাখির মতো চেয়ে চেয়ে থাকতো। বিশ্ব নবীর কাজ পর্যন্ত বসে যাইতো, বৈশা বৈশা বিশ্ব নবীর মুখের দিকে চাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা, দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত। আপনাদেরকে আমি ছোট্ট করে বলে দেয়া যাই, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী ছিলেন চারজন। কয়জন? জোরে কথা বলেন, কয়জন? আরো জোরে বলেন, কয়জন? অনেকেই মিছিল করেছেন, নৌকা নৌকা বলতে বলতে জীবনটা খেয়ে ফেলেছেন।
17 বছর শান্তি পান নাই। ধানের শীষ বলতে বলতে জীবনটা 20 বল বলতে বলতে জীবন তল তল হয়ে গেছে। ছাতা বলতে বলতে মাথা শেষ, নাঙ্গল বলতে বলতে ফাল ভাঙা বাড়াইছেন, দাড়িপাল্লা বলতে বলতে আমরা দাড়িপাল্লা সংসদে নিতে চাই, কথা বলেন ঠিক কিনা? ইসলামী 8 জোট হয়েছে, ইনশাআল্লাহ সামনে আমরা সংসদে কোরআনুল কারীমের আইন, কোরআনুল কারীমের পতাকা উড়াতে চাই, কথা বলেন ঠিক কিনা? এইবার বুঝতে পারছি, এতক্ষণ বুঝি নাই। আমার মুসলমান বাবাজিরা, কোরআন যদি আমরা সংসদ ভবনে নিয়ে যাই, তাহলে আপনার আমার জন্য বাড়ি আর ঠিক করা লাগবে না, চোর ধরার জন্য পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, আর্মি লাগবে না, বিডিআর লাগবে না, চিতা লাগবে না, কোবরা লাগবে না, গ্রাম পুলিশ লাগবে না, কাউকে লাগবে না। একা একা মানুষগুলো কোরআনের সুশীতল ছায়ায় চলে আসবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা বলেন। তোমারই পথে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াবান। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন। কোরআনের পথে থেকে আমাদের জীবনে যদি যাই, শরীরের তাজা রক্ত দেওয়ার জন্য কারা কারা তৈরি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। বেজার হলেন, রাগ করলেন? আমার মুসলমান বাবাজিরা খুব গভীর মনোযোগ দিলের কান লাগায়া দেন। আল্লাহর পয়গম্বর 4 জন সাহাবীকে সবচাইতে বেশি মহাব্বত করতেন, সবাইকে বেশি মহাব্বত করতেন। তার মধ্যে 4 জনকে বেশি, 4 জনের মধ্যে আবার 2 জনকে বেশি, 2 জনের মধ্যে আবার 1 জনকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে একজন সাহাবীর নাম আমি আপনাদেরকে বলবো, সেই সাহাবীকে নিয়ে আমি ছোট্ট একটা কথা বলবো। বাবা দিলের কানটা লাগায় দেন। আমি মুসাফির হালতে এসেছি, আপনারা যদি এখান থেকে উঠে যান তাহলে আমার দিলের মধ্যে কষ্ট লাগবে। যদি মুখ দিয়ে বরদোয়া হয়ে যায়, মুসাফিরের দোয়া ওলামায়ে কেরাম আছে কিন্তু ফেরত যাবে না, কথা বলেন ঠিক কিনা? মুসাফিরের দোয়া ফেরত যাবে না। আর একজন যদি উঠে, আমি আল্লাহর কাছে দোয়া করে গেলাম, আল্লাহ যেই বান্দা উঠলো বাড়িতে যেন না যাইতে পারে, তার ঠ্যাংটা ন্যাংরা করে ফেলে থুয়েন। আমার মুসলমান বাবাজিরা, একজনকে সবচাইতে বেশি মহব্বত করতেন, সবচাইতে বেশি ভালোবাসতেন। সেই সাহাবীটার নাম হলো হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের শানে 21 জায়গায় কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমরের কথার বদৌলতে আল্লাহ তাআলা দান করছে 21 জায়গায়। শুধু তাই নয়, নবীর পরে যদি কেউ নবী আসতো, আল্লাহর পয়গম্বরের লাউ কানা ওমর, আমার পরে যদি কেউ নবী আসতো, আল্লাহ তাআলা যদি কারে নবী বানায় পাঠাইতো, তাহলে ওমর রে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানায় পাঠায় দিত। কিন্তু নবীর পরে আর কোনো নবী আছে নাকি? আছে? কথা বলেন আছে? নবীর পরে কোনো নবী নাই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতে পারেন নাই। তিনি সাহাবী ছিলেন, আশারে মুবাশশিরা 10 জনের একজন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল আমর। আল্লাহু আকবার বলেন। এত কঠোর হৃদয়ের মানুষ ছিলেন। কঠোর হৃদয়ের মানুষটা আল্লাহর পয়গম্বর ঘোষণা করে দিলেন মসজিদে নববীতে, আমি মারা যাওয়ার পরে 1ম নম্বর খলিফা হবে খলিফাতুল মুসলিমিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2য় নম্বর খলিফা হবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর দাঁড়ায় গেছেন, দাঁড়া গিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনার কাছে আরজি জানাই, এই দায়িত্বটা আমাকে দিয়েন না।
এই দায়িত্ব যদি আমাকে দেন, আমি তো জেতা মানুষদের জবাই করতে দ্বিধাবোধ করি না। আল্লাহু আকবার বলবেন না? আরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর যদি তরবারি উঠায়, সে জাহান্নামে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমারে আপনি এই দায়িত্ব দিয়েন না। আল্লাহর পয়গম্বর বলেন, নবী আল্লাহর পয়গম্বর বলেন, ওমর রে শোনো, তোমারে দায়িত্ব দিব না, কিন্তু আমি নবী বলে গেলাম আবু বকরের পরের স্থান হলো তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চলিয়েছেন। এখন আসেন কথায়, রাষ্ট্র চলিয়েছেন ওমর। আপনাদের আমাদের গ্রামের ওমর নয়, যাকে দেখলেন শয়তান পর্যন্ত ভয় পাইত। অনেক কিতাবের মধ্যে লেখে, ছোট বাচ্চা যদি দুধ না খাইতো তাহলে বলতো ওমর আসে, তাড়াতাড়ি দুধ খেয়ে ঘুমাও, ঘুমায় যাইতো। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় শোয়া আছেন। কি আছেন? শোয়া। গভীর মনোযোগ বাবা, অনেক দূর থেকে এসেছি, আপনাদেরকে 2-4টা কথা বলে দিয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় শোয়া। হঠাৎ কইরা, আপনাদের আমাদের মতো মসজিদ নয়, টাইলস করা, মোজাই করা, ছাদ করা, সুন্দর বিল্ডিং মসজিদ নয়। তখন ছিল খেজুর পাতা উপরে দেওয়া, চতুর্দিকে খেজুর পাতার বেড়া, খেজুরের গাছ দিয়ে কিন্তু খুঁটি দেওয়া ছিল। যদি পানি আসতো দর দর করে পানি পড়তো মসজিদের ভিতরে। তখনকার মসজিদ সুন্দর ছিল না, কিন্তু মুসল্লিগুলো সুন্দর ছিল। কথা বলেন ঠিক কিনা? এখনকার মসজিদ সুন্দর কিন্তু মুসল্লিও সুন্দর। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মসজিদের মধ্যে যদি কোনো হুজুর যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, সভাপতি চলে আসছে, আইসা বলছেন, হুজুর নামাজ পড়েই পড়ায়েন, এই যে পাপোশটা এত নোংরা হয়ে আছে, পাপোশটা পরিষ্কার করেন আগে। এরকম সভাপতি মসজিদের আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। সভাপতির দায়িত্ব পালন করেছেন যারা, সভাপতি সেক্রেটারি হয়েছেন, আমি তাদেরকে বলছি, ক্যাশিয়ার হয়েছেন তাদেরকে বলছি, আপনারা মুয়াজ্জিনের কাজ করবেন, আপনারা ইমামের কাজ করবেন, মসজিদ ঝাড়ু দিবেন, মসজিদের বারান্দা ঝাড়ু দিবেন, প্রসাদ পায়খানা ঝাড়ু দিবেন। দেখবেন আপনি সভাপতি, আপনার দিল পরিষ্কার থাকবে, দিলটা চাঙ্গা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি ভাবলিয়া ফ্যানের দিকে চাইছেন, মানে ভুল ধরার জন্য সারাক্ষণ থাকে। এরকম আছে না নাই? আপনাদের এলাকায় নাই, কিন্তু আমাদের এলাকায় আছে। আপনাদের কথা বলছি না। আমার মুসলমান বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় দিচ্ছি, আগে চিনে নেন লোকটারে, তারপরে আলোচনা শুনতে ভালো লাগবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারান্দার মধ্যে শাওয়া। এমতো অবস্থায় সকালবেলার সূর্যটা একেবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন বাবা সুবহানাল্লাহ। যখন কপালের মধ্যে সূর্য লেগেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমন্ত ছিলেন, চোখটা খুলেছে, সঙ্গে সঙ্গে সূর্যের আলোটা অন্যদিকে মুখ ঘুরে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্যের আলোর তেজ কমে গেছে, যার চোখের পাওয়ারে সূর্যের আলোর পাওয়ার পর্যন্ত কমে যায়, যার রাস্তার হাঁটাতে গর্তের সাপ পর্যন্ত ভিতরে ঢুকে যায়, সেই লোকটাই যদি ক্ষমতায় আসে, তাহলে সেই লোক ক্ষমতায় থাকাকালীন কি করতে পারে না? কথা বলেন। সব করতে পারে, কি করতে পারবে না সেটা আপনাদেরকে শোনাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনদের চেয়ারের মধ্যে বসা, এত বড় তো রাজপ্রাসাদ ছিল না, সংসদ ভবনের মতো এত বড় বিশাল কিছু ছিল না। হযরত ওমর বসার মতো কোনো জায়গা ছিল না। অনেক সময় খেজুর পাতার মধ্যে বসত, বালির তক্তে বসত। রোম দেশ থেকে হেরাক্লিয়ার নামে একটা বাদশা, রোমের সম্রাট, এখন যেই দেশটাকে আমরা ইতালি বলি, সবচাইতে টাকা বেশি লাগে যাইতে, কামাইও বেশি হয়, সেই দেশটার নাম হলো রোম। এই রোম থেকে একজনকে পাঠানো হলো, যাও মদিনার বুকে একজন নাকি শাসক আছে, তার নাম হলো ওমর, তার একটু খোঁজ খবর নিয়ে আসো। প্রতিনিধি পাঠানো দিচ্ছেন রোম সম্রাট। প্রতিনিধি আসে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খুঁজতে আরম্ভ করে। খুঁজতে 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 পায় না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, খোঁজে কিন্তু পায় না। আরে
একজন মেম্বারের কাছে যদি আমরা যাই তাহলেও আমাদের পারমিশন নেওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যানের কাছে গেলে পারমিশন লাগে, এমপিদের কাছে তো যাওয়াই যায় না। আল্লাহর কসম, যদি কোরআনে আইন চালু হয়ে যায় তাহলে সংসদে পারমিশন লাগবে না, বিনা পারমিশনে একটা ফকিরও সংসদে ঢুকতে পারবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা এটা চান কি চান না? কোন রাম আর বামের হাতে আমরা ক্ষমতা দিয়ে ভারতের এজেন্টদেরকে ক্ষমতা আমরা দিতে চাই না, কথা বলেন ঠিক কিনা? জীবনে অনেক ভুল করছি, ভোট দিতে পারি নাই, আমার রাগ আছে না? আরে আমি নতুন ভোটার, আমি ভোট দিতেই পারি নাই। ভোট দিতে যাই হুজুর ভোট হয়ে গেছে। অভ্যাস, আমাকে ঠগান শিখছেন না? আর ঠগাইতে দেব না মুসলমান। আমার মুসলমান বাবাজিরা, একদিন দুই দিন এক সপ্তাহ ঘোরার পরে লোকটার চেহারাটা মলিন হয়ে গেছে, মুখখানা ছোটো হয়ে গেছে। ডাক দেয়া বলে, একজন লোকের সঙ্গে দেখা, ডাক দেয়া বলছে, কে তুমি, কোথা থেকে এসেছ? আমাদের মদিনার বুকে তো এরকম কোনো লোক ছিল না, তুমি তো অন্য রাষ্ট্রের লোক মনে হচ্ছে। আমি এখানে এসেছি, আমাকে আপনারা দেখছেন কোনোদিন? চিনেন কোনোদিন? চিনেন না, দেখেন নাই। কিন্তু আজকে এসেছি কোরআনকে মহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি না থাকতো, শুধু মমতাজের মতো সংসদে একটা ফাইটা যাই গান লাগায়া দিতাম, তাহলে আমাকে এই জায়গার মধ্যে ডাকা হতো না, কথা বলেন ঠিক কিনা? আরে মমতাজ কি গান জানে? এর চাইতে ভালো গান আমরা পারি মিয়া। আমাদের গলার কণ্ঠ খারাপ নয় তো, গান কইলে আপনারা শুনবেন, অনেক কিছু দেওয়া যাবে, সমস্যা নাই তো। আমি এই প্রায় 18 তারিখে খুলনা মাহফিল যাচ্ছে, আমার সঙ্গে আমার শ্রদ্ধেয় ভাগিনা আসছে, একসঙ্গে আমরা থাকি। মাহফিলে যাচ্ছে, হঠাৎ করে দেখি একজন যুবক কানের মধ্যে হেডফোন লাগায়, একটা আবার এই যে কি লাগায় না যুবকরা এভাবে, কি লাগায় ওইটা? সানগ্লাস না ভাই, ওই যে কি বলে, ব্যান না কি যেন বলে না, বেঁকা 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 থাকে, তার কাটা দিয়া ব্যান না, এই ব্যান সুন্দর করে দিয়া, ঠান্ডার দিন তো মাপলাট মুপলাট পেঁচায় সুন্দর করে যুবক কানের মধ্যে হেডফোন লাগায় যাচ্ছে। আমি পাশে সিটেই বসা, 3 নাম্বার সিরিয়াল তো, দুইজন বসছি, আমি আবার পাশে, ওর পাশেই। আমি ডাক দিয়ে বললাম, ভাই কি শুনতেছেন? ভালোই মনে হয় লাগতেছে নাকি আপনারে? খুব ঘুমাচ্ছেন, আমার তো ঘুম ধরে না, দেন দেখি একটু। না হুজুর না, আপনার নেওয়া যাবে না। আমি তো হুজুর নয়, জ্যাকেট মুকেট পরা, মাথায় সুন্দর করে মাপলাট টাপলাট পেঁচা, ঠান্ডা তো লাগা যাবে না, আমাদের খুব সতর্ক হয়ে চলতে হয়। না হুজুর, আপনার গায়ের থেকে আতরের গন্ধ পাইছি, আপনি হুজুর। আমি বলি, দে না ভাই, আমি একটু শুনি। যুবকের কানের থেকে একটা হেডফোন খোলা আনিস, খুলে নিয়ে আমি শুনি। যুবক গান শুনছে, আমার শীতানি দুঃখ, আমার পোতানি দুঃখ, আমার শীতানি দুঃখ, পোতানি দুঃখ, দুঃখ যে ডানে বামে, আমি এখন পথ চলি ভাই শ্যামকালিয়ার নামে, আমি এখন পথ চলি ভাই শ্যামকালিয়ার নামে। যুবক গান আছে না নাই? যুবকরা খুশি হয়ে গেছে রে, শ্যামকালিয়ার নামে গান শুনে। তখন আমি যুবকরে বললাম, ভাই রে, তুমি শ্যামকালিয়ার নামে যদি গান শুনো আর যাও, তোমার ট্রেনের মধ্যে তো আমরাও আছি, আমরা উঠেছি সেই চিলাহাটিতে, এখন যাচ্ছি খুলনা মাহফিলে। এখন যদি তুমি গান শোনো আর ট্রেনের চাকা যদি স্লিপ করে খাদের মধ্যে পড়িয়া যায়, তাহলে তো তোমার সঙ্গে আমরাও জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাব। যুবক গানের স্টাইলটা চেঞ্জ করে ফেল। বলে, হুজুর আর লজ্জা দিয়েন না। বলে, যুবক লজ্জা নয়, তোমারে আমি শিক্ষা দিচ্ছি। ডাক দে, বলে, হুজুর কি গান শুনবো তাহলে? বলে, তোমাকে এগুলা গানই শোনা লাগবে, সেঁকা মারা গান। আমি ডাক দিয়ে বললাম, যুবক এইরকম গান শোনা যাবে না, গানের স্টাইল চেঞ্জ করো। আমার শীতানি সুখ, আমার পোতানি সুখ, আমার শীতানি সুখ, পোতানি সুখ, সুখ যে ডানে বামে, আমি এখন পথ চলি ভাই আল্লাহ নবীর নামে, কথা বলেন ঠিক কিনা? গানটা কি খারাপ লাগলো? আল্লাহ নবীর নামে গান শুনতে খারাপ লাগে? আমার মুসলমান বাবাজিরা, এই জন্য যুবকদের ওয়াজ করার দরকার। সামনে যুবকদের আমাদের প্রয়োজন আছে না নাই? উসমান হাদির মতো যুবক প্রত্যেকটা ঘরে ঘরে হোক। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান।
লিল্লাহে তাকবীর। আমরা সকলেই উসমান হাদি হতে চাই, কথা বলেন ঠিক কিনা? উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছো আমি এটাই জানি, কথা বলেন ঠিক কিনা? উসমান হাদি মারা যায়নি, আমাদের হৃদয়ের মধ্যে আছে, প্রত্যেকটা মুসলিম উম্মার হৃদয়ের মধ্যে আছে। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত তার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এইভাবে যেন আমাদের মরণ হয়, মরলে শাহাদাতের মরণ হোক। শাহাদাতের মরণ যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো হবে, আমাদের জন্য অনেক উপকার হবে। সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করার জন্য রোম থেকে প্রতিনিধি আসছে। খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, কয়দিন চলে গেছে? ওয়াজমনে ছিলেন, কয়দিন চলে গেছে? 1 সপ্তাহ 7 দিন পার হয়ে গেছে, তাও পায় না। একজন ডাক দেয়া বলে, তুমি তো আমাদের এলাকার লোক না, তুমি তো বাইরের রাষ্ট্রের লোক, তুমি কেন আসছো বলো? আমার মুসলমান বাবাজিরা, খুব গভীর মনোযোগ। ডাক দেয়া বলছে, আমি যে কারণে এসেছি তোমাকে যদি বলি তাহলে তো তুমি হয়তো আমার উপর রাগ করবা। না রে না, বলো তুমি কোন কারণে এসেছ? ডাক দিয়া বলছে, আমি আসছি আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের শাসক, আপনাদের বাদশাকে দেখার জন্য। সে নাকি খুবই ভালো, তার অনেক সুনাম শুনেছে আমাদের বাদশা। এই বাদশা পাঠায় দিছে তার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। সে কেমন ভাবে থাকে, সে কোন কায়দায় এত খ্যাতিমান অর্জন করতে পেরেছে, এই জন্যই আমি এসেছি তার খোঁজ খবর নেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা মুচকি মাইরা হাসি দিয়া ডাক দিয়া বলে, ভাই রে, তুমি যদি এইভাবে সারাদিন খুঁজো, দিন রাত 24 ঘন্টা যদি তুমি খুঁজতে আরম্ভ করো, তুমি কিন্তু পাবা না। তোমার কিন্তু অনেক দেরি হয়ে যাবে খবরটা পৌঁছাইতে। তুমি যদি যাইতে চাও তাহলে আমি তোমাকে নিয়ে যাইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি যাইতে চাও তাহলে তোমাকে নিয়ে যাইতে পারি। কেমনে নিয়ে যাবো বলো? ডাক দেয়া বলছে, ঠিক দুপুর 12টা যখন বাজবে। কয়টার কথা বলছেন? দুপুর 12টা। এই 12টার সময় তুমি আমার কাছে আসবা, আমি অমুক জায়গায় থাকবো, আমি তোমাকে ওই জায়গার মধ্যে নিয়ে যাব। ঠিক আছে, সমস্যা নাই, চলো। এইবার দুপুর 12টা হয়ে গেছে, অনেক লম্বা ঘটনা আমি আপনাদেরকে সংক্ষেপে শোনায়া দেই। দুপুর যখন 12টা বেজে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাইতেছে। লোকটা হাত টানে, আর ও কয় হাত টানিসটা বেটা, চ ওমর না দেখবি। না না, ওমর তো এইদিকে না, এইদিকে তো জঙ্গল, এইদিকে তো রাজপ্রাসাদ, এইদিকে তো বাড়ি ঘর, এইদিকে তো জঙ্গল, এইদিকে নিয়ে যাও কেন? না রে দাদা না, ওই দিকেই আছে ওমর। সুবহানাল্লাহ বলার জন্য তৈরি থাকবেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে টানতে টানতে নিয়ে গেছে। যুবক যাইতে চায় না, যুবক তো আগন্তুক ব্যক্তি। এই যুবক যখন যায় না, বারবার যখন টানতে টানতে নিয়ে গেছে, ডাক দিয়ে বলছে, একটা কথা বলবা না? ওই যে খেজুর গাছের নিচে খেজুর একটা পাতা বেছায়া, খেজুরের ডাল বেছায়া সুন্দর কইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? হলো না তো, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছে, যখন পরিচয় দিয়েছে, এই ব্যক্তি ডাক দিয়ে বলে, এইটা ওমর হইতে পারে না। আল্লাহু আকবার বলে, এইটা ওমর হইতে পারে না। তাহলে এটা কে হবে? তোমার কি মনের টার্গেট? বলে, এটা কোনো ফকির টকির হতে পারে। একজন দেশের বাদশাকে ফকির বলছে, তাহলে তার রাগ ধরবে কি ধরবে না? সেই লোকটা ছিল দুনিয়ার সাধারণ কোনো লোক নয়। সেই লোকটা হলো ইসলামের 4 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর রাগ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেছে, বেটা আমাদের রাষ্ট্রের প্রধানকে তুমি ফকির বলো?
এত বড় স্পর্ধা, এত বড় পাওয়ার তোমাকে কে দিয়েছে? না না, তোমাকে ফকির বলা যাবে না। দুইজনে যখন কানাঘুষা শুরু করছে, হযরত ওমরের চোখ খুলেছে। একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, অনেক কিতাবের মধ্যে আমি দেখেছি বন্ধুরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে রাতের মধ্যে মাত্র 20 মিনিট ঘুমাইতেন। কয় মিনিট ঘুমাইতেন? কথা বলেন। 20 মিনিট ঘুমাইলে অনেকেই জিজ্ঞাসা করলো, ওমর 20 মিনিটের মধ্যে কি ঘুম হয়, কি তৃপ্তি হয় বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতকে আল্লাহর রাস্তায় ভাগ করেছি 1 ভাগ, আর দ্বিতীয় ভাগ মানুষের রাগে ভাগ করেছি, আর দিনকে আমি 2 ভাগ করেছি। 1 ভাগ আমি অফিসে টাইম দেই, 2 ভাগ আমি বিভিন্ন মানুষের দুঃখ বেদনা কষ্ট দেখার জন্য দৌড়াদৌড়ি করি। আমার কোনো কাজের প্রয়োজন হলে আমি দৌড়াদৌড়ি করি। আর সারাদিন সারা রাতের মধ্যে আমি যদি 20 মিনিট ঘুমাইতে পারি, তাহলে আমার জিন্দেগি চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের এমপি মন্ত্রী প্রেসিডেন্টরা ঘরের মধ্যে এসি লাগাইছে, আছে না নাই? ঘরের মধ্যে এসি, তারপরে হয় না, ঘরের মধ্যে আবার সুন্দর সবচাইতে উন্নত মানের মশার কয়েল, তাও হয় না। ব্যাট আছে মশা মারা, তাও হয় না। সুন্দর কইরা আবার মশারি টানাইছে, আছে না নাই? তাও হয় না। সুন্দর কইরা ঘুমের ট্যাবলেট খাই, তাও ঘুম ধরে না। কয় না কথা, ঘুমের ট্যাবলেট খাই তাও ঘুম ধরে না। আরে ওমর 20 মিনিট ঘুমাইলে দিন রাত পার হয়ে যায়, আর তুমি এতগুলো প্রজেক্ট চালু করলা, পেটটা তুমি পুটকা মাছের মতো বানাইছাও, মনে হয় 8 মাসের গাবিন তুমি, সেই রকম তোমার পেট। সেদিন এক নেতার কাছে গেলাম, উঠছে মঞ্চের মধ্যে প্যান্ট শার্ট পরা। আমি ছোট মানুষ তো, গায়ের মধ্যে গোস্ত মোস্ত নাই, মানুষ আমাকে তেমন বক্তাই মনে করে না। তুই আবার কি বক্তা, ছোট মানুষ। টানলাম আসে না, ব্যারিকেড দেখে বুঝেন নাই, 8 মাস গাবিন। আমার মুসলমান বাবাজিরা, যখন আলোচনা শুরু হয়ে গেছে, আলোচনা শুরু হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্দর কইরা রাখছে, ডাইকা বলে, ওই আগন্তুক, তুমি যে 1 সপ্তাহ হলো আসছো, আমি এটা জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মক্কার অলিতে মদিনার অলিতে গলিতে ঘুরছো, আমি কিন্তু তোমারে দেখেছি। আমি ওমর সারাদিন সারা রাত আমি মানুষের দ্বারে দ্বারে বারে বারে ঘুরি, কে কোন অবস্থায় আছে, কে কোন মামলা দায়ের করছে আমার জন্য। এই জন্য আমি ওমর সব সময় সাবধানে থাকি, আল্লাহর আদালতে যেন কারো জবাব দিগের কারণে আমি ওমরের জান্নাত যেন মাহরুম না হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমরের কথা বলছি আপনাদেরকে। আমার মুসলমান বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বোতল মধু পেয়েছে উপহার স্বরূপ। কি পেয়েছে? মধু। মধু রাষ্ট্রের জন্য মধু আসছে বরাদ্দ, সেখানে মন্ত্রীর জন্য, রাষ্ট্রের প্রধানের জন্য 1 বোতল মধু উপহার পেয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে মধুটা দিয়া বললেন, প্রাণের স্ত্রী, এই যে নাও, এটা মধুর বোতল, এই মধুর বোতলটা তুমি নিবা, নিয়া আমার জন্য রাখবা 1 ভাগ, আরো 3 ভাগ করবা। মোট কয় ভাগ হলো? জোরে বলেন, কয় ভাগ? 4 ভাগ হয়ে গেল। এই যে 1 ভাগ, আরো 3 ভাগ করবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাগ করার দায়িত্ব দিয়েছেন কাকে বলেন? তার স্ত্রীকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে দায়িত্ব দিয়েছেন ভাগ করার। 4টা ভাগ করবা, সমান ভাগ করবা। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা আবার নিয়ে তার প্রতিবেশীর কাছে গেছেন। প্রতিবেশীর কাছে যা বলছেন, তোমরা এখানে 4টা ভাগ করবা সমান সমান। 4টা ভাগ করার পরে এই মধুটা 1 ভাগ আমাকে দিবা, 3 ভাগ তোমরা 3 বাড়িতে নিয়ে নিবা, তোমরা আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর মন খারাপ হবে কি হবে না? স্ত্রী কষ্ট পাবে কি পাবে না? স্ত্রীর মনের মধ্যে কষ্ট। স্ত্রী করুণ কণ্ঠে কান্নার আওয়াজ দিয়া ডাক দেয়, বলে, প্রাণের স্বামী, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে মহাব্বত করো, কিন্তু এইটা জানতাম না তুমি আমাকে অবিশ্বাস করো। এইটা জানতাম না তো তুমি আমাকে অবিশ্বাস করো। কেন তুমি এইরকম করলে আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলবেন না?
আমার মুসলমান বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করুণ কণ্ঠে কান্নার আওয়াজ দিয়া ডাক দিয়া বলে, বিবি রে, আমি তোমারে কষ্ট দেওয়ার জন্য মধুটা অন্য কারোর কাছে নিয়ে যাই নাই, আমি তোমাকে সন্দেহের জন্য নিয়ে যাই নাই, আমি তোমাকে ভালোবাসেই নিয়ে গেছি। স্ত্রী, এই মধুটা আমি মানুষকে ভাগ করার দায়িত্ব দিলাম কেন জানো? তুমি যখন ভাগ করতা অবশ্যই 2-1 ফোঁটা তোমার হাতের মধ্যে লাগতো কি লাগতো না? 2-1 ফোঁটা বোতলের মধ্যে থাকতো বেশি। স্ত্রী রে, এই মধুর কারণে যদি, ভাগের কারণে যদি, তোমার কারণে যদি আমি আল্লাহর কাছে মধুর জন্য জবাবদিহিতা করা লাগে, এই জন্য আমি ওমর তোমার দায়িত্ব তোমার কাছে না দিয়া যার দায়িত্ব তার কাছে আমি পৌঁছায় দিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যারা মধু, 1 ফোঁটা মধু হাতে লাগলে যারা ভয় পায়, তাদের হাতের মধ্যে ইসলাম ছিল, আর আমাদের হাতের মধ্যে ইসলাম কেন? কিছুই নাই। আমার মুসলমান বাবাজিরা, মাদ্রাসাগুলো থেকে ইসলাম পাওয়া যায়, হেফজখানা থেকে কোরআন পাওয়া যায়। এই যে আমাদের শ্রদ্ধেয় হুজুর জাহাঙ্গীর হুজুর, আমি তো বুঝলাম অনেক পরিচিত মানুষ, আপনারা অনেক মহাব্বত করেন, তার কথাগুলো সুন্দর স্টেট কাট কথা, আমার কাছে ভালো লাগছে। হুজুর অনেক দিন থেকে হয়তো মেহনত করছে, আজকে 6 জন হাফেজকে পাগড়ি দেওয়া হলো, এতে আপনারা খুশি না বাজা? সকলে খুশি না? মুসলমান বাবাজিরা, ছোট্ট একটা কথা মনে পড়ে গেছে, আপনাদেরকে শোনা দে। আমি আজিমপুর কবরস্থানের মধ্যে একদিন রাত্রে গেলাম মাহফিল শেষ করে। ওর পাশেই কিন্তু সুন্দর জায়গা আছে, দৃশ্যমান জায়গা, আপনারা যারা গেছেন তারা দেখবেন। মাহফিল শেষ করে যখন আজিমপুর কবরস্থানের পাশে গেলাম, কবরস্থানের পাশে যে দেখতেছি মাত্র 8 বছর বয়সের বাচ্চা, মাহফিল শেষ করতে প্রায় 12টা বেজে যায়। 12টার পরে একজন মহিলা দাঁড়ায় আছে, আর কবরস্থানের পাশে যে হাউ মাউ করে কান্নাকাটি করছে। গভীর মনোযোগ আমার পর্দাশীল মায়েরা, ও মা, আমি অনেকের সন্তানের মতো, অনেকের ভাইয়ের মতো। ও যুবক ভাইরা, কলিজার টুকরো আব্বা জানেরা, ও উলামায়ে কেরামরা যারা আছেন, দিলের কানটা লাগায়া দেন। আমি দেখলাম ওই ছোট্ট বাচ্চা হাউ মাউ করে কান্না করতেছে, কান্নার রোল মানে না। যখন কান্না শেষ হয়ে গেল, মোনাজাত শেষ হয়ে গেলাম, আমি আস্তে কইরা তারে ডাকলাম। ডাকার পরে ডাক দিয়ে বলছি, ব্যাপার কি বাবা? আমার একটা প্রতিষ্ঠান আছে, কওমি মাদ্রাসা, শরহে জামি পর্যন্ত আমার মাদ্রাসা। সুন্দর কইরা তারে ডাইকা বললাম, বাবা বলো, তুমি কান্না করতেছো কেন এইভাবে? এই কবরস্থানে এসে কান্দো কেন? এটা তো বুদ্ধিজীবীর কবরস্থান, এই জায়গার মধ্যে তো মানুষ এরকম ভাবে কেউ কান্না করে না। ডাক দেয়া বলে, হুজুর, আমি কান্না করছি একটা মাত্র কারণে, যেই কবরের পাশে দাঁড়াইছিলাম সেই কবরওয়ালাটা ছিল একজন হাজি মানুষ, খুব ভালো মানুষ। এই হাজি মানুষের কবরের পাশে আমি দাঁড়ায় কান্না করছি একটা মাত্র কারণ, আমি হাফেজ হয়েছি, যত খরচ হয়েছে সব খরচ এই হাজি সাহেব দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি তখন চোখের পানি আর রাখতে পারলাম না, ডাক দিয়ে বললাম, বাবারে, এই হাজির জন্য রাত্রে তুমি এসে কান্না করতেছো, ওইটা কে হয়? বলে, হুজুর, ওইটা আমার মা হয়। আমি মায়ের দিকে তাকায়া তাকায়া ফেল করে কান্না আরম্ভ করে দিছি। বাবা, আমার মা মারা গেছে প্রায় 10 মাস হয়ে গেছে। মাহফিল থেকে যখন বের হই, বাড়ি থেকে যখন বের হই, তখন মার কাছে যাই, মাথার টুপিটা সুন্দর কইরা মারে খুলে দেই, মা একটু ফু দিয়া দাও, মা একটু দোয়া কইরা দাও। মা সুন্দর কইরা মাথার টুপির উপর দিয়া নয়, মাথার টুপিটা খুইলাই সুন্দর করে ফু দিয়ে দেয়, যা বাবা যা, যত প্রকার সমস্যার সমাধান আল্লাহ দিয়া দিবে। যদি বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া নিয়া এই প্রত্যেকটা মাহফিলে যাইতাম, কিন্তু বন্ধু, ও কলিজা
কলিজার টুকরো যুবক ভাইরা দিলের কান লাগা দাও। ও মুরব্বী বাবাজিরা, যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু দিলের কানটা লাগা দাও। আল্লাহ তাআলা কত মেহেরবান। আল্লাহ তাআলা আমার মাকে নিয়ে নিয়েছে। আজকে সোমবারের দিন, এই সোমবারের দিনে আমার মার মৃত্যু হয়েছিল। এই সোমবারের দিনে আমার মায়ের দাফন হয়ে গেছে বাবা। অনেক কষ্ট, অনেক হৃদয় বিদারক বাবা। যাদের মা নাই তারা বুঝে মার যন্ত্রণা, যাদের বাবা নাই তারা বুঝে বাবার যন্ত্রণা। মার কাছে দোয়া নিতাম, মোর কাছ থেকে আসতাম। আমি যখন মাহফিল থেকে রাত 1টা, 1:30, 3টা, 5টার সময় যদি যাই, কেউ গেট না খুললে বাড়ির কুকুরগুলো ঘুমিয়ে পড়ে, গরু ছাগল হাঁস মুরগি সকলে ঘুমায়, বাড়ির বইয়েরা ঘুমায়, সন্তানেরা ঘুমায়, কিন্তু একটা মানুষ চেতন থাকে। সেই মানুষটার নাম কি বলেন তো দেখি? জোরে বলেন কি না? মা। আমি মুসাফিরের হালতে আপনাদের কাছে দুখানা হাত পেতে দিয়েছি, দুখানা হাত তুলেছি। এই হাত দিয়া আমার মাকে নিজ হাতে কবরস্থানের মধ্যে দাফন করে দিয়েছি। কবরে নামার পরে আর আমি উঠতে পারছিলাম না। টাস টাস করে চোখ দিয়া পানি পড়ছিল মার মুখের দিকে। কবরে মার মুখের মধ্যে একটা চুম্বন দিলাম। জীবনের শেষ দেখে ফেলেছি। ও বাবা, আজও পর্যন্ত মার চেহারাটা মনে আছে। মার চেহারা আর বলি না। মা আমাকে আলেম বানাইছে, মা আমাকে হুজুর বানাইছে, হাফেজ বানাইছে। মা আমাকে অনেক সময় চুরি করে টাকা দিত, বাবায় দিত কিছু টাকা, মা আবার আসল থেকে বের করে দিত। মা, এটা তুমি কোথায় পাইলা? মা তখন বলতো, বাবা রে, এই টাকা সাধারণ টাকা নয়, এইটা হলো আমার বাড়ির মুরগির ডিম বিক্রি করার টাকা, হাঁসের ডিম বিক্রি করার টাকা, লাউ বিক্রি করার টাকা, করলা বিক্রি করার টাকা। বাবা, এইভাবে আমি জমাইছি গরুর দুধ বিক্রি করার টাকা। বাবা রে, এই টাকা আমি দিলাম, আল্লাহর আদালতে তুই একটু করবি, আমি মায়ের জন্য দোয়া করবি। তোকে আমি সহযোগিতা করেছিলাম, তুই আমার সন্তান। আল্লাহর আদালতে গিয়ে বলি, আমি মা হয়ে তোর কাছে দোয়া ভিক্ষা চাইলাম, যেন তুই হাফেজে কোরআন হোস, আলেম হোস, হওয়ার পরে আল্লাহর কাছে বলিস কোরআনওয়ালাদের মা ছিল, কোরআনওয়ালাকে সহযোগিতা কোরআনের মা ছিল, এই মাকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। আমি কোরআনকে সহযোগিতা করেছি, এই জন্য আমি আজকে তোর কাছে টাকা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।